স্বাস্থ্য ভবনে ঘুঘুর বাসা ভাঙতে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দেওয়ার ডেডলাইন বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। তবুও আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনে ঘুঘুর বাসা ভাঙতে মঙ্গলবার স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের ডাক দেয় জুনিয়র চিকিৎসকরা। এদিন 5 দফা দাবির পাশাপাশি স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফা দাবি করেছেন আন্দোলনকারীরা। করুণাময় থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনের দিকে এগোতে থাকেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার আগে পুলিশ ব্যারিকেড করে সেই মিছিল আটকে দেয়। বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। যদিও দাবি দেওয়া না মানা হলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে খুঁজে বের করে আনা এবং কী কারণে ঘটনা ঘটেছে তার মোটিভটাকে বের করে আনা এবং যারা এর পিছনে যুক্ত তাদেরকে শাস্তি দেওয়া। দ্বিতীয় হচ্ছে, এই ঘটনার সাথে আমরা দেখেছি স্বাস্থ্য ভবনের শীর্ষ অধিকর্তারা এর সাথে যুক্ত। তারাই নির্দেশ দিয়েছিল, যে আমরা চিঠিটা আমরা সামনে পেয়েছি, তারাই নির্দেশ দিয়েছিল যে যে জায়গায় ঘটনাটা ঘটেছে তার রিনোভেশন করা। এর সাথে এর সাথে যুক্ত ডিএমই, ডিএইচএস এবং হেলথ সেক্রেটারি, তাদের অপসারণ আমরা দাবি করছি। 3 নম্বর দাবি, যে আমরা দেখেছি কিভাবে আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ কমিশনার। 14 তারিখের রাতে আমাদের উপর হামলা হয়েছে। তাই বিনীত গোয়েলকে এই ঘটনার সম্পূর্ণ দায়ভার নিতে হয়, তাকে পদত্যাগ করতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে, সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যে সুরক্ষার যে কোনো বন্দোবস্ত নেই, আমাদের কাজের কোনো পরিবেশ নেই, এই পরিবেশটাকে ফিরিয়ে আনতে হবে, মানে কাজের সুবন্দোবস্ত করতে হবে। এবং 5 নম্বর পরিবেশ, আমরা দেখছি যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে শাসক দলের পেটোয়া বাহিনী, তাদের টিএমসিপির যারা বড় বড় নেতা, তারা সাধারণ যে ছাত্রছাত্রী তাদেরকে থ্রেট দিচ্ছে, তারা যে ফ্যাকাল্টি রয়েছে তাদের থ্রেট দিচ্ছে, তাদের সাধারণ ছাত্রছাত্রীরা যাদের মুখ তুলে আওয়াজ না করতে পারে তাদেরকে না ধরনের ভয়ের পরিবেশ তাদের সৃষ্টি করা হচ্ছে। তাই আমরা চাই যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে টিএমসিপির যে নেতা দ্বারা যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, সেই ভয়ের পরিবেশটাকে নির্মূল করা, এই 5 দফা দাবি নিয়েই আজকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান।